তো আজকে মঙ্গলবার, তো একদমই নিরামিষ, মঙ্গলবার দিনে নিরামিষ খাই। ভাবলাম কী রান্না করবো ভাবতে হবে না। শোনো, নিজেও জানি না এখন অবধি কী রান্না করবো। তো আমি এখানে পনির ভেজে রেখেছি, দেখতে পাচ্ছ। আর এখানে ক্যাপসিকাম আর বিনস আমি জাস্ট অল্প তেলে টস করছি, জাস্ট সামান্য তেলে জাস্ট নাড়বো চাড়বো। আর এখানে আমি বাবুকে দিয়ে এই যে কারি পাতা দেখতে পাচ্ছ, কারি পাতা নিয়ে এসেছি। এই দেখো কারি পাতা। আর বন্ধুটা এত সুন্দর না, আমি কী বলি। এখানে দেখো আমি একটা ফ্রেশ ক্রিমও এনেছি। তো দেখি মানে পনিরটা আমি কী বানাতে পারি, লাস্ট মেশিন কোথায় নিয়ে যেতে পারি, নিজেও জানি না কী বানাবো। তো ইচ্ছে আছে এটাতে দেখো একটু ভেজেছি, এর মধ্যে একটু আদা আর হচ্ছে গ্রেট করে দেবো, একটু জিরে গুঁড়ো মশলা যেটা থাকে সেটা দেবো। তারপরে নাচা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দই ফেটিয়ে, তারপরে হচ্ছে ক্রিম দিয়ে নুন মিষ্টি দিয়ে বেশি করে মানে বেশি করে বাটার, যদি বেশি বাটার তেল মশলার খাওয়া বারণ, জাস্ট অল্প বাটার দিয়ে আমি নামিয়ে দেবো। আর ওখানে বসিয়েছি ভাত, যে ভাতটা আমি করবো হচ্ছে এই কারি পাতা আর জিরা দিয়ে, যেটা বলে জিরা রাইস। আর একটা পনিরের কোনো একটা গ্রেভি মশলা হবে, সেটা জানি না কী গ্রেভি মশলা হবে, কিন্তু গ্রেভি মশলা হবে। তো এই দুটো আমি করবো, তাহলে ওরা সুন্দরভাবে বাবা মেয়ে ভাত করবে। আর আজকে আমি খাবো না এই কারণ আজকে আমি উপাস করেছি। আজকে আমি বিকেলে যাবো বজরংবলী মন্দির। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপর বিছানা সব কাজকর্ম করে আছে, তারপর সব কাজকর্ম করে চলো এখন রাখি। এই হচ্ছে আমার পনির, পনিরের ফাইনাল লুকটা এটা এলো। জানি না খেতে কেমন হয়েছে, কারণ আমি তো খেয়ে টেস্ট করতে পারবো না। তো বাবু আসুক স্নান করে, বাবুই বলতে পারবে কেমন হয়েছে। এখানে এবার আমি একটু এর মধ্যে দেবো একটু সামান্য ধন্যবাদ দেবো, আর দেবো বাটার। চলো তাকে দিয়ে দিই। তো এই দেখো আমার জিরা রাইসও হয়ে গেল। এখানে আমি ধনিয়া পাতা আর দিয়েছি কারি পাতা। আর জিরা রাইসে জিরা তো অবভিয়াসলি থাকবেই, কিন্তু এখানে আমি কোনো ঘি বাটার এখনও দিইনি। জাস্ট আমি অল্প তেল দিয়ে এই কারি পাতা জিরাটাকে জাস্ট মানে ছেড়েছিলাম ভাজার জন্য, জিরার মেনলি জিরাটাকে ভাজার জন্যই আমি সামান্য তেল দিয়েছিলাম। আর এখানে লবণ টবণ দিয়ে আমি নুন টুন দিয়ে সব দিয়ে আমি পারফেক্ট রেডি করে রেখে দিয়েছি। এবার আমি প্রথমে খেতে দেবো চলো মেয়েকে। আর পুরো দেখতে পাচ্ছ বাসি বিছানা সব আমার পড়ে আছে, এখনও কিছু গোছানো হয়নি। তো ভাবছি বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে মেয়েকে খেতে দেবো। তো এটা হচ্ছে রীতের খাবার, আমি রেডি করে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকে রান্নার ফাইনাল লুক, পনির আর জিরা রাইস, তার সাথে আছে শসা। আমি যাচ্ছি এখন বজরংবলী মন্দিরে, মন্দিরের সামনে আমি এসে গেছি। পুরো বাড়ি থেকে হেঁটে এলাম, আর আমি এটা বলেছিলাম যে রীত ভালো হয়ে গেলে, প্রসঙ্গিত ভালো হয়ে গেলে আমি বাড়ি থেকে মন্দির খালি পায়ে হেঁটে আসবো। আমি বাড়ি থেকে মন্দির বলেছিলাম খালি পায়ে হেঁটে আসবো, তাই আমি বাড়ি থেকে মন্দির খালি পায়ে হেঁটে চলে এসেছি। মন্দির আমার সামনে, চলো এখান থেকে সব জিনিসপত্র নিয়ে পুজো দেবো। সামনে যেমন সব জিনিস পাওয়া যায়, আমি কিছু নিয়ে আসিনি। এই দোকান থেকে ভোগ যা যা চাইবে সব পাওয়া যায়, চলো দেখাচ্ছি। তো এখানে কল ছিল, কল থেকে পা ধুয়ে নিলাম, কারণ বৃষ্টি পড়েছে প্রচণ্ড কাদা, তাই পাটা কাদা কাদা হয়েছিল, পাটা ধুয়ে নিলাম। তো চলো এবার ভোগ নিয়ে নিই। আমাকে একটা পদ্ম দাও, একটা পদ্ম, একটা গোলাপ আর ঘিয়ে প্রদীপ দাও। তোমাদের জবা দিদা। এবার আমি মন্দিরে ঢুকছি, দেখো বাবা।
আমি বাড়ি এসে গেছি মন্দির থেকে, অনেকক্ষণ আগে এসেছি, এখন না, বেশ হয়ে গেল 1-1.5 ঘন্টা আমার আসা। তো আমি সন্ধে দিয়ে এখন নামলাম, এই সন্ধে দিয়ে নেবে এবার আমি চলে এলাম। এখানটা দেখো আমি এখানে মানে আটা ময়দা মেখে গেছিলাম, এখানে আমি ছোলার ঘুগনি করে গেছিলাম, জানিয়ে এসে আমি খাবো। তো চলো আমি কয়েকটা লুচি ভেজে আমি আগে খাই, কারণ আমার খিদে পাইনি, এরকম ব্যাপার নেই যে খিদে পেয়েছে থাকতে পারছি না, সকালে না খেতে যে খিদে পেয়েছে সেটা না, খিদে এরকমভাবে পাইনি আমি। তো তবুও খেতে তো হবে। চলো আমি কটা লুচি আগে ভেজে খাই, তারপরে পরে কথা বলছি।